বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। প্রিয় দর্শক, এমডি ইমন টিমের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আমরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে এমন সব গজল বা নাশিদ শুনি যার কথাগুলোর গভীরে লুকিয়ে থাকে মারাত্মক আকীদাগত ত্রুটি। আমরা ভাবি আমরা সওয়াবের কাজ করছি, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ভালোবাসা দেখাচ্ছি, কিন্তু অজান্তেই কি আমরা শিরকের মতো ভয়াবহ গুনাহে লিপ্ত হচ্ছি না? আজ আমরা অত্যন্ত জনপ্রিয় একটি গজল, হে রাসূল তোমায় ভালোবাসি, এর লিরিক্স পবিত্র আল কোরআনের কষ্টি পাথরে যাচাই করব। ইসলাম আবেগের নয়, ইসলাম হল দলিলের। আসুন দেখি কোরআন কি বলে। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। গজলের সবচেয়ে মারাত্মক ও কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক লাইনটি হল, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করুন, একজন মুসলিম বলছে সে জাহান্নামকে ভয় পায় না, অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় জাহান্নামকে ভয় করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 131 নম্বর আয়াতে বলেছেন, আর তোমরা সেই আগুনকে ভয় করো যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফিরদের জন্য। শুধু তাই নয়, স্বয়ং নবী রাসূলগণ জান্নাতের আশা করতেন এবং জাহান্নামকে ভয় করতেন। সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, তারা দোয়া করে, হে আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দিন, নিশ্চয়ই এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। তাহলে একজন সাধারণ মানুষ হয়ে আমরা কিভাবে বলি যে আমরা জাহান্নামকে ডরি না বা ভয় করি না? এটি সরাসরি কোরআনের আয়াতের অবমাননা এবং আল্লাহর শাস্তিকে তাচ্ছিল্য করা শামিল। এর পরিণতি হতে পারে ভয়াবহ কুফর। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এ গরিবের আরজি শোনো, মোরে স্বপ্নে দেখা দাও না। এরপর আসুন গজলের আরেকটি লাইনে। গাওয়া হয়েছে, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এবং এ গরিবেরও আরজি শোনো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে ডাক দেওয়া হচ্ছে এবং ধরে নেওয়া হচ্ছে তিনি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষের ডাক বা গান শুনতে পান। এটি সম্পূর্ণ শিরকি আকীদা। সর্বশ্রোতা বা আস-সামিউ একমাত্র মহান আল্লাহর গুণ। পৃথিবীর যে কোনো জায়গা থেকে সবার ডাক একমাত্র আল্লাহ শুনতে পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ এবং আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, কিন্তু ইন্তেকালের পর তিনি দুনিয়ার সবার ডাক শোনেন এমন কোনো দলিল কোরআনে নেই। বরং আল্লাহ সূরা ফাতিরের 22 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, আপনি তাদেরকে শোনাতে পারবেন না যারা কবরে রয়েছে। দোয়া বা আরজি পেশ করতে হয় শুধুমাত্র আল্লাহর কাছে। সূরা আল জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আরজি পেশ করা স্পষ্ট শিরক। আর শিরকের শাস্তি কি জানেন? সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তিনি শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। গজলে বলা হয়েছে, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের ঈমানের অঙ্গ। তিনি আমাদের প্রাণের চেয়েও প্রিয়। কিন্তু একজন মুসলিমের জীবনের চূড়ান্ত লক্ষ্য রাসূলকে পাওয়া নয়, বরং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে চলে মহান আল্লাহকে পাওয়া বা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কোরআনে আল্লাহ সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেছেন, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। অর্থাৎ নবীজির প্রতি ভালোবাসার প্রকাশ হবে তার সুন্নাহ অনুসরণের মাধ্যমে। তাকে পাবার জন্য মদিনায় ছুটে গিয়ে তার কবরের কাছে আরজি পেশ করার মাধ্যমে নয়। আমরা মদিনায় যাই মসজিদে নববীতে সালাত আদায়ের জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম পেশ করার জন্য, তার কাছে কিছু চাওয়ার জন্য নয়। প্রিয় দর্শক, ইসলাম অত্যন্ত নিখুঁত এবং পবিত্র একটি জীবন ব্যবস্থা। আমাদের আবেগ যেন আমাদেরকে আল্লাহর হুকুম এবং তৌহিদের পথ থেকে বিচ্যুত না করে। এই গজলটিতে আল্লাহ তাআলার গুণাবলীকে সৃষ্টির সাথে মিলিয়ে ফেলা হয়েছে। জাহান্নামের মতো আল্লাহর ভয়াবহ শাস্তিকে তাচ্ছিল্য করা হয়েছে, যা কোরআনের সরাসরি লঙ্ঘন। ভেবে দেখুন, আবেগে পড়ে এমন শিরকি কথার গজল গাইলে বা শুনলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি জবাব দেব আমরা? শিরক এমন এক অপরাধ যার পরিণতি চিরস্থায়ী জাহান্নাম। তাই নাশিদ বা গজল শোনার আগে তার অর্থ ও আকীদা যাচাই করা আমাদের জন্য ফরজ। কোরআনকে বানান আপনার জীবনের কষ্টি পাথর। যা কোরআনের সাথে মিলবে তা গ্রহণ করুন, আর যা সাংঘর্ষিক তা ছুঁড়ে ফেলুন, তা যেই বলুক না কেন। এমডি ইমন টিমের আজকের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের সতর্ক করার জন্য। ভিডিওটি শেয়ার করে অন্য মুসলিম ভাইবোনদের শিরকের ভয়াবহতা থেকে বাঁচাতে সাহায্য করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে সহিহ আকীদা বোঝার তৌফিক দান করুন এবং শিরক থেকে মুক্ত রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রহমান ইয়া রহিম আনতা আল গফুর, তোমারি আলোতে কাটে মনের সব দূর। ক্ষমা করো হে আল্লাহ এই দুর্বল বান্দায়, শান্তি দাও এই মনে তোমার।